জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমরা এখন আমি মা সকলের মা এখান থেকে আজকে দ্বিতীয় দিনের ক্লাস। আজকে এখন দেখব মায়ের শৈশবের কিছু ঘটনা। সেই ঘটনার আমাদের বুদ্ধি বিচারে কি ভাবতে পারি। এখানে বলছেন, বিয়ের পর 13 ও 14 বছর বয়সে সারদা দেবী কামার পুকুরে গিয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন। শ্বশুরবাড়ির সঙ্গেই বিরাট হালদার পুকুর। চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেরই প্রয়োজন মেটায় ওই পুকুরের জল। গ্রামের চিত্র দেখাচ্ছেন, কীরকম গ্রাম, সেখানে কীরকম একটা বড় পুকুর আছে। তখনকার দিনের পুকুরের জলেতেই সব কিছু হতো। স্বামীজি এই দৃশ্যটা দেখেছেন, দেখে বলছেন ভারতবর্ষের এই ব্যবহারিক যে জ্ঞান সেটি খুব নিম্নমানের ছিল স্বামীজির দৃষ্টিতে। বলছেন একই পুকুরের জল খাওয়া, সেই জলেতেই সব কিছু স্নান করা, শৌচ করা ইত্যাদি, এটি আনহাইজিনিক, এরকমভাবে লিখেছিলেন স্বামীজি। তারপর গুরু ভাইদেরকে বলেছিলেন জল ফুটিয়ে খেতে হবে, জ্বালাতে বালি দিয়ে জল ফিল্টার করে খেতে হবে, জল থেকে অনেক রোগ হয়, এই সব সমস্ত কথা স্বামীজি বলেছিলেন। মায়ের এই অবস্থানটা দেখাচ্ছেন, সেই সময়কার পুকুরের চিত্র, আর সমস্ত প্রয়োজন মেটায় বলতে তাই বোঝাচ্ছে। এইদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন কি করে একা একা নাইতে যাব। নাইতে মানে স্নান করতে। তাহলে যে কোনো ছোট মেয়ে এই পুকুরে কি করে যাবে স্নান করার জন্য, সেটি বলছেন। তাহলে স্নান করা তার জন্য যেন মহাভাবনার বিষয়, কারণ সেই সময়কার রক্ষণশীল পরিবার, সমাজও তাই। সেখানে নারীরা যখন স্নান করতে যাবেন, তখনকার দিন এরকম থাকতো, পুরুষেরা একটা ঘাটে স্নান করত, মেয়েরা একটা ঘাটে স্নান করত। মা সেখানে যাবেন কি করে সেটা ভাবছেন। চিন্তা করতে করতেই দেখতে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হলেন। তাহলে এই 8টি মেয়ে কোথা থেকে উপস্থিত হলেন চিন্তা করতে করতে তিনি দেখছেন। তাহলে এই চিন্তা এবং দেখা, সেটি কি অন্যের চোখে পড়বে? তখন বলা হয় না, চিন্তায় যেটা দেখা হয় সেটি হচ্ছে ভাবনেত্রে, অর্থাৎ আমাদের এই চর্মচক্ষুতে কিন্তু সেটি দেখা সম্ভব নয়, কিন্তু এমনভাবে উপস্থিত হচ্ছে যেন মায়ের কাছে চর্মচক্ষে সেটি যেন উপস্থিত হলো। এবার বলছেন সেই 8টি মেয়ে আমরা মনে করতে পারি রাধাকৃষ্ণের যে রাধার ওই 8টি সখী ছিলেন। তারা বিভিন্নভাবে ওই রাধাকে সাহায্য করতেন, কখনো আনন্দদানে, কখনো গান করায়, কখনো সাজ সরঞ্জামে, কখনো এই এমনি গল্প কথায় বিভিন্ন সেই চরিত্র পাওয়া যায়। সেরকম 8টি যেন নারীর কথা ওখানে বলা হয়েছে। এখান থেকে মাকে যে অনেক সময় বলা হয় যে মা যেন রাধারূপে ছিলেন, সীতারূপে ছিলেন, এই ঘটনা বলে দেয় যে মা যেন রাধারূপে ছিলেন এক সময়, সেটি যেন বর্তমানে ভাবনেত্রে তিনি দেখছেন 8টি ওই রকম মেয়েকে। তাহলে তারা উপস্থিত হলেন। শ্রীমাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। যখনই ভাবনেত্রে এরকম দেখলেন চিন্তা করতে করতে তারা যেন স্বয়ং উপস্থিত আছেন, দেখে নিয়ে মাও রাস্তায় নেমে পড়তেন। কিসের জন্য? না, স্নান করার জন্য। মেয়েগুলির মধ্যে 4 জন তার আগে, 4 জন তার পিছনে পিছনে চলতেন। তাদের অবস্থান দেখাচ্ছেন, তারা সামনে এবং পিছনে, অর্থাৎ মাকে যেন পরিবৃতা করে রেখেছিলেন, মা যেন তাদের মধ্যেই চলেছেন। আর ভয়ও করতো না তার। যখন এরকম ভাবতেন তখন আর সমস্ত ভয় যেন সেখান থেকে চলে যেত। শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন। এবার একসঙ্গে যেন তারাও স্নান করছেন, আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে। তাহলে স্নান করতে যাওয়া, অর্থাৎ মা যখন এরকম ভাবছেন
তখন যেন তারাও এসে হাজির হলেন, মা রাস্তায় নামলেন, তারপর হালদার পুকুরে স্নান করলেন, তারাও স্নান করলো, এবার মা ফিরে এলেন। ফিরে আসার পরে কী হবে, তারা আর অন্তর্হিত হয়ে যাবে, তারা থাকবে না, তারা বাড়ি ফিরে আসছেন একইভাবে। শ্রীমা যতদিন কামার পুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো। এবার অবস্থানকালটা দেখাচ্ছেন, ওই যে 13 ও 14 বছর বয়সে শ্রীমা সারদা দেবী যখন কামার পুকুরে ছিলেন, তখন যেন এই রকমই তার প্রতিদিন নিত্যদিনের ঘটনা এইরকম। তো তিনি এইভাবেই থাকতেন। তাহলে তিনি ভাবতেন যে মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। তিনি কিন্তু কিছু বুঝতে পারেননি, তাদের জিজ্ঞাসাও করেননি কোনোদিন। তাহলে তিনি কিছু বুঝতে পারতেন না, তাদেরকে জিজ্ঞাসাও করেননি, এবং এই বিষয়টা তিনি যে অনেককে ফলাও করে বলতেন তাও নয়। তাহলে এটি তার যেন জীবনের একটি অসহায় অবস্থা, যেন স্নান করতে যাবেন কি করে, ভাবছেন, তারা এসে হাজির হলো, স্নান করলেন, চলে গেলেন। বলছেন যারা খুব সরল হয়, ভগবানে আস্থা রাখে, ভগবানের কাছে খুব প্রার্থনা করে, তাদের জন্য ভগবান কি করে। আর এখানে স্বয়ং তিনি এসেছেন অবতার সঙ্গিনী হিসাবে, তার ক্ষেত্রে তো এটি হবেই স্বাভাবিক। তাহলে এটা বলছেন কীরকম ঘটনা গেল। তাহলে এরকম অলৌকিক ঘটনা, মা এই অলৌকিকতাগুলোকে দূরে সরিয়ে রাখতেন। সাধারণ মানুষের যা কিছু বোধগম্য হয় সেরকমভাবেই মা সবসময় বিষয়গুলোকে প্রকাশ করতেন। এরপর দেখাচ্ছেন আর একটা চিত্র। কামারপুকুরে একাকী থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা। তাহলে খেয়াল করবো আমরা, যখন আমরা একাকী থাকি তখন আমরা যেন বিষণ্ণতায় ভুগি, আমার কাছে কেউ নেই, হাহুতাশ করি। মা তখন কি বলছেন মায়ের জীবনের, মা যখন কামারপুকুরে একাকী থাকতেন তখন তিনি পড়াশোনা করার চেষ্টা করতেন। পড়লে পরে মন ভালো থাকে, অনেক বেশি জানা যায়, তাহলে জানার জন্য পড়া, এবং সেই জানাটাকে যদি আবার ব্যবহারিক জীবনে ব্যবহার করা যায় তাহলে জীবনের মানটা অনেক উন্নত হয়। এবার বলছেন তিনি নিজে বলেছিলেন, মায়ের নিজের কথায়, কামারপুকুরে লক্ষ্মী শ্রীরামকৃষ্ণের ভাইজি। তাহলে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তাম। তাহলে কি পড়তেন, বর্ণ পরিচয়। ভাগ্নে যে হৃদয় বই কেড়ে নিয়ে, এই গ্রাম্য ভাষায় নিলে বলছেন, বই কেড়ে নিলে বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোভেল পড়বে। তাহলে এখানে হৃদয়, ভাগনা হৃদয় কীরকম, যে সমাজের চিত্র তুলে ধরছেন। সেই সময়কার পুরুষতান্ত্রিক সমাজ, তারা নারীদেরকে কীরকমভাবে দাবিয়ে রাখত, বা কিভাবে তারা এই জগতের সঙ্গে যেন কোনোরকমভাবে সম্পর্ক না স্থাপন হয় সেই চেষ্টা করত। সেই রকম একটা চরিত্র দেখাচ্ছেন এখানে ভাগ্নের হৃদয়ের কথা। তিনি কি বলছেন, বলছেন মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই। তাহলে মেয়ে মানুষ লেখাপড়া শিখলে কি হবে, মা যদি লেখাপড়া জানে তার সন্তানদের ভালো করে পড়াতে পারবে। মায়ের শিক্ষার উপর নির্ভর করে, মা তো প্রথম শিক্ষাগুরু। তাহলে মা যদি শিক্ষাগুরু হয় তাহলে তার সন্তানদের আরও কত সুবিধা হয়। কিন্তু সেই সময়কার ধারণা হচ্ছে মেয়েদের লেখাপড়া শিখতে নেই। কারণ কি দেখাচ্ছেন, যে নাটক আর নোভেল পড়বে। তাহলে নাটকের কাল্পনিক চরিত্র, সেই চরিত্রের হয়তো উচ্ছৃঙ্খল বা অন্যান্য ভাবাবেগ যা আমাদের সমাজের পরিপন্থী নয়, সেগুলি যেন বাড়িতে নিয়ে এসে হাজির করবে। এই রকম ভাবনা, সেই ভাবনা থেকে যেন এই ভাগ্নে হৃদয় সমাজের একজন প্রতিনিধি হয়ে, যেন পুরুষতান্ত্রিক সমাজের একজন প্রতিনিধি, তিনি বলতে চাইছেন যে নারীর শিক্ষার দরকার নেই। এরপরের অবস্থা দেখাচ্ছেন, লক্ষ্মী তার বই ছাড়লে না। তাহলে লক্ষ্মী বাড়ির মেয়ে, সে কিন্তু বই ছাড়ল না। তাহলে বাড়ির গৃহবধূর অবস্থা কীরকম হতে পারে দেখাচ্ছেন মা তার নিজের জীবন দিয়ে। বলছেন ঝিয়ারি মানুষ কিনা, ঝিয়ারি বলতে ঝি, ঝিকে বলা হয় মেয়ে। তাহলে ঝিয়ারি মানুষ। তাহলে ঝিয়ারি মানুষ সেটিকে না লক্ষ্মী, ঝিয়ারি মানুষ কিনা অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি, জোর করে রাখলে, বাড়ির মেয়ে সেই জন্য জোর করতে পারে, তাহলে জোর করে সে রেখে দিল। আমি আবার
গোপনে আর একখানি 1 আনা দিয়ে কিনে আনল। মা কি ব্যবস্থা করলেন? যে গোপনে করলেন। তাহলে এই পুরুষতান্ত্রিক সমাজের সেই সময় পুরুষদের অবস্থা, সেখানে সব কিছু হাঁক ডাক করে করলে পরে বাধার সৃষ্টি হবে। তাহলে আমাদের সবসময় কীরকম পথ অবলম্বন করতে হবে? মা দেখাচ্ছেন যে গোপনে নিয়ে এলেন। এটা কিন্তু মিথ্যাচার নয়, গোপনে মানে যেটি যেভাবে করলে সুবিধা হয়। তাহলে আমাদের সমস্যার সমাধান করার জন্য সহজতম পথটিকে খুঁজে নিতে হবে। সেই সহজতম পথটি মা খুঁজে নিচ্ছেন। কি করছেন? মা গোপনে আরেকখানা বই আনিয়ে নিলেন। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো। এবার লক্ষ্মী পাঠশালায় পড়ে, তাই জন্য বইটা পাঠশালায় গিয়ে পড়ে আসতো। সে এসে আবার আমায় পড়াতো। তাহলে পড়ে এসে পড়াতো। তাহলে কার লাভ বেশি হবে? না লক্ষ্মীর লাভ বেশি হবে। কেন? না পড়া এবং পড়ানো, পড়লে পরে যেটুকু জানা যায়, পড়ানোর সময় আরও বেশি জানা যায়। নিজে যখন কেউ পড়াতে যায়, তখন তার যেন আরও বিষয়টাকে ভালো করে জেনে নিতে হয়, তাহলে পড়াতে পারবে না। তাহলে লক্ষ্মীর বিশেষ লাভ হচ্ছে তাতে, আর মায়ের বিশেষ লাভ হচ্ছে মায়ের শেখা হচ্ছে। বলছেন ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। মা এখানে ডট ডট দিয়ে বলা হয়েছে, মা আরও ভালো করে এইসব বিষয়গুলো সব শিখতে পেরেছিলেন কোথায়? না দক্ষিণেশ্বরে। এবার আরেকটি ঘটনার সঙ্গে যুক্ত করছেন বিষয়টার সামঞ্জস্য রেখে। সেটি হচ্ছে ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন যখন গলায় ক্যান্সার রোগ ধরা পড়ল, তারপর তিনি শ্যামপুকুরে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন। চিকিৎসার জন্য শ্যামপুকুরে যেতে হয়েছিল, শ্যামপুকুর বাটি, যেটা বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি সেন্টার, মঠ সেন্টার শ্যামপুকুর বাটি। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে গিয়েছেন। একাটি আছি। তাহলে একা একা আছেন। তাহলে একা একা থাকলে কি করবেন? মা আগেই বলে দেওয়া হয়েছে, কামার পুকুরে একাকী থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা। তাহলে একা থাকলেই মা তখন কি করবেন? ভালো কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন বা পড়াশোনা করবেন। এটি হচ্ছে মায়ের যেন স্বভাবগত বৈশিষ্ট্য ছিল। ভব মুখুজ্জদের একটি মেয়ে আসতো নাইতে। তাহলে এখানে বলছেন ভব মুখুজ্জদের একটি মেয়ে স্নান করতে যেত। শ্যামপুকুর বাটি হয়ে হয়তো গঙ্গায় স্নান করতে যাবে, এরকম কিছু হবে, বা শ্যামপুকুরে কোথাও একটা স্নান করতে আসতো। সেটি আর এখানে বলছেন না। বিষয়টা এখানে পড়াশোনার সঙ্গে যুক্ত। তো পড়াশোনাটাকেই প্রধান রেখে তারপরে বলা হচ্ছে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকতো। তাহলে শ্যামপুকুরদের মেয়েটি এসে অনেকক্ষণ ধরে মায়ের কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পাঠ দিত। তাহলে যখন স্নান করতে যেত সেই সময় পাঠ দিত, পড়তে দিয়ে দিত, এইটা তোমার পড়া, পড়ে নাও, এরকম। ও পাঠ নিত। তাহলে স্নান করতে যাওয়ার সময় এলো, এইবার কিছু পাঠ দিল, তারপর পাঠ কীরকম শেখা হলো, তাহলে পড়া হলো, তারপর পড়াটা দেওয়া হলো। তাহলে মা পড়ে আবার পড়া দিচ্ছেন। এরপর বলছেন মা কি করতেন? আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত। তাহলে দেখা যাবে সেই গুরুর মতো অবস্থা, সমিত পানি, মানে যখনই কেউ পড়াচ্ছে তখন সে যখন যেন শিক্ষকের মতো, তার জন্য কিছু দেওয়া। আমাদের এখনও আছে, বিভিন্ন বাড়িতে আছে, যখন এই প্রাইভেট টিউটাররা পড়াতে আসে, বাড়ির কেউ না কেউ তাকে একটু চা খেতে দেবে, কিছু একটু দেবে, হ্যাঁ সেই রকম। তো এখানে বলছেন যে মা তখন শাক পাতা বাগান থেকে যা কিছু আসতো তাই কিছু খুব করে দিয়ে দিতেন মা। পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারতেন, কিন্তু লিখতে বেশি পারতেন না। তাহলে এই পড়াশোনাটা কীরকম শুরু হলো? না বর্ণ পরিচয় দিয়ে পড়াশোনা, তারপরে মা সেখান থেকে এসে রামায়ণ পর্যন্ত পড়তে পারতেন। তাহলে রামায়ণ পড়া, বর্ণ পরিচয় পড়ে রামায়ণ পড়া খুব কঠিন। তাহলে মায়ের এখানে মেধার কথা বলা হচ্ছে, মা কীরকম নিজে শিক্ষা গ্রহণ করেছিলেন। তাহলে জাগতিক আমরা যেসব শেখার কথা বলি, পড়াশোনা, সেটি বলছেন। এর পরের অবস্থা বলছেন, পড়াশোনার কথা বলার পরেই মা পড়াশোনা কীরকম ভালোবাসতেন। ঠাকুর তাহলে এমনি এমনি মায়ের সম্বন্ধে বলছেন না যে মা হচ্ছে সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছেন। তো সারদা সরস্বতী হওয়ার জন্য তিনি কি করেছেন সেটি বলছেন। এরপর বলছেন মার এই বিদ্যানুরাগ ছিল চিরকাল। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি পড়াশোনা ভালোবাসতেন। বিদ্যার প্রতি অনুরাগ, এটি সত্যগুণের একটি বৈশিষ্ট্য। যার মধ্যে সত্যগুণ বেশি থাকবে
তিনি পড়াশোনা করতে চাইবেন, চিন্তা ভাবনা করতে চাইবেন, তিনি জানবেন। যেহেতু সত্যগুণ প্রকাশাত্মক, যা কিছু আমাকে জানাবে তিনি সেইটি করার চেষ্টা করবেন। এই প্রকাশাত্মক গুণ সেটি মায়ের মধ্যে খুব ভালো ছিল। মা আচার আচরণের মধ্যে দিয়ে বিভিন্ন বাণী বা নির্দেশ যেগুলোর মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। এখানে বলছেন নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা। তাহলে মায়ের বিদ্যানুর এত দূর, মা হচ্ছে নিবেদিতার স্কুল উদ্বোধন করেছিলেন 1898 নভেম্বর মাসে, বলেছিলেন। এবার মায়ের আশীর্বাদ, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। তাহলে মা কি বলছেন? বিদ্যা শিক্ষা লাভ করে আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। তাহলে কীরকম বিদ্যা শিক্ষা? যে শিক্ষা একটা মানুষকে আদর্শ করে তুলবে। তাহলে আদর্শকে বলা হয় আয়না। আয়না আমি যেরকম ঠিক সেরকম দেখতে পাই, ঠিক সেই রকম বিদ্যা গ্রহণ করে একজন মানুষ সত্যিকারের মানুষ হবে। এখানে যেহেতু বালিকা বিদ্যালয়, সেই জন্য একজন বালিকা আদর্শ বালিকা হবে। তাহলে আদর্শ বালিকার ঘটনা আগের দিন দেখা হয়েছিল। মা যেমন আদর্শ কন্যা ছিলেন, কীরকমভাবে কন্যাস্থানীয়, ঠিক সেরকম আদর্শ বালিকা হতে গেলে কি করতে হবে। এই স্কুলের ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। তাহলে মায়ের আশীর্বাদ যেখানে আছে সেখানে তার স্নেহ থাকবে। এ স্নেহ যখন বলা হয়, এগুলো সব কীরকম যেন অপত্য স্নেহ, মানে সন্তান সম স্নেহ, সন্তান জ্ঞানের স্নেহ। এক তো নিবেদিতা স্কুল, মা তাকে খুকি বলে রাখতেন, আমার আদরের খুকি, মায়ের যেন মেয়ে, তার তৈরি করা স্কুল, সেই জন্য আরও বিশেষ স্নেহ। যারা পড়াশুনো করতেন সেই সব মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন। তাহলে কি বলতে চাইছেন? মা কি চাইতেন? পড়াশোনা ভালোবাসতেন। এবার যারা পড়াশোনা করবে তাহলে মা তাদের প্রশংসা করবে, এটা খুব স্বাভাবিক। যখনই এটা আমরা দেখতে পাই, মা যেহেতু পড়াশোনা করেন, মা যেহেতু পড়াশোনা করতে ভালোবাসেন, তাহলে মায়ের বিশেষ প্রশংসার পাত্রী কারা হবেন? না যারা এই প্রশংসা করতে চাইছেন। মা প্রশংসা করতে চাইছেন আমি প্রশংসা করি, তার যোগ্যটা আমাদের হতে হবে। সেই যোগ্যটা কি? না আমাদের জানার ইচ্ছে, আমরা বোঝার ইচ্ছা। তাহলে আমাদের বোধ কীরকমভাবে বাড়বে? জানলে পারে তবে তো বোধ বাড়বে। তাহলে বলছেন এইসব মেয়েদের মা প্রশংসা করতেন। শুধু তাই নয়, মা এখানে একটা অদ্ভুত কথা বলছেন। সেই সময়কার যুগে দাঁড়িয়ে মা বলছেন এমনকি তাদের ইংরাজি শিখতেও উৎসাহ দিতেন। তাহলে ইংরাজি হচ্ছে বিদেশি ভাষা, মা সেখানে ইংরাজি ভাষার প্রতি কীরকম বলছেন, ইংরাজি শিখতে উৎসাহ দিতেন। তাহলে তারা যে আমাদের বলা হয় ভগবান, তারা সব কিছু দেখতে পান, আগামী ভবিষ্যৎ দেখতে পান। বর্তমান দিনে আমরা দেখি ইংরাজি শেখার কত প্রয়োজনীয়তা। মা সেখানে ইংরাজি শেখার কথা উৎসাহ দিয়ে বলছেন, অথচ মা কীরকম জায়গায় রয়েছেন সেটি একটি অবস্থা। তাহলে এই যে আমাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী আমরা যে দেখব, আমাদের সেটা দেখে নিতে হবে যে আমরা আমাদের নিজেদের অবস্থানটা কোথায় ধরে রেখেছি। এবার বলছেন ঊনবিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যিই বিস্ময়কর। তাহলে তিনি উদার হয়েছেন কি করে? না শিক্ষা তাকে উদার করেছেন। তাহলে শিক্ষা এবং জ্ঞানের সঠিক বহিঃপ্রকাশ, জ্ঞানের বহিঃপ্রকাশ সেটি হচ্ছে আচরণে। তাহলে জাগতিক দৃষ্টিতে মা কিন্তু অশিক্ষিতা এরকম বোঝানো হচ্ছে, কিন্তু মা কীরকম শিক্ষিত ছিলেন, মায়ের শিক্ষা সম্পর্কে কীরকম ধারণা, মায়ের নারীদের প্রতি কীরকম ধারণা, এবং শিক্ষা যে অবশ্যই গ্রহণ করতে হবে, এমনকি শিক্ষা গ্রহণ করে আদর্শকে ধরার চেষ্টা করতে হবে। তাহলে আদর্শ একটি কতকগুলো ধারণা, ভারতবর্ষে কতকগুলি ধারণা আছে, আমাদের পুরুষদের কতকগুলো ধারণা, নারীর কতকগুলো ধারণা। আমি আদর্শ পুরুষ হতে চাই, তখন পুরুষদের ধারণাগুলো বহন করে চলতে হবে। আমি আদর্শ নারী হতে চাই, সেই রকম। আমি আদর্শ শিক্ষক হতে চাই, সেই রকম। তাহলে এখানে আদর্শ বালিকা তৈরি করার জন্য
অর্থাৎ যেমন যেমন এখানে বিদ্যা শিক্ষার প্রয়োজন, একই রকমভাবে গৃহের কাজকর্ম, একই রকম পূজা অর্চনা সব স্বামীজি এরকম বলছেন। তাহলে সেরকম কীভাবে পূজা অর্চনা করতে হবে সব সেগুলো শিখতে হবে, কারণ সেগুলো ভক্তির বহিঃপ্রকাশ। এই ছোটোবেলায় যেরকম যেরকম ধারণা নিয়ে আমরা বড় হই, সেগুলি আমাদের বড় হওয়ার পথে আমাদেরকে সাহায্য করে। তাহলে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি কিভাবে বয়ে চলেছে, সেই সংস্কৃতিকে কতদূর উন্নত করা সম্ভব হয়, সত্যিকারের জ্ঞান এবং জ্ঞানের যদি প্রকাশ না থাকে সেটি সম্ভব নয়। এবার এরপরে আরেকটি ঘটনার অবতরণ করছেন। কীরকম? কামারপুকুরে ছোট্ট সারদাকে শ্রীরামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন। এখানে খেয়াল করব একটি শব্দ, নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন। আমাদের সাধারণ মানুষের আমরা কি মনে করি, কেবল অর্থ উপার্জন করতে সক্ষম হব সেই রকম বিদ্যা গ্রহণ করলেই হয়, তা কিন্তু নয়। সেটি হচ্ছে অর্থ উপার্জনের স্বার্থে একটি বিদ্যা গ্রহণ হতে পারে, আর একটা হচ্ছে সমাজ, পরিবার, সংস্কৃতি সেগুলোকে নিয়ে চলার একটা শিক্ষা গ্রহণ হতে পারে। তাহলে শিক্ষা যা আমাকে সার্বিকভাবে বলশালী করে তুলবে, মানে সব দিক দিয়ে আমাকে উন্নত করবে, সেই রকম শিক্ষা। সেখানে থাকবে নানা রকম শিক্ষা। কীরকম? আধ্যাত্মিক শিক্ষা, জাগতিক শিক্ষা বলতে পারিবারিক, সামাজিক, সমস্ত শিক্ষা। সমস্ত রকম শিক্ষা কে দিয়েছিলেন মাকে? না, ঠাকুর দিয়েছিলেন। সেটি বলছেন নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন। তাঁরই মুখাপেক্ষী এই কিশোরীর হৃদয় প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন, তারপর নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান রাশি তাতে ঢেলে দিতে লাগলেন। এখানে দুটি অবস্থান বলছেন। আদর্শ শিক্ষক কি হবে? প্রথমেই মন জয় করে নেবে, ভালোবাসা দিয়ে মন জয় করে নেবে, তারপর ভালোবাসার সঙ্গে যা কিছু বলবে সমস্তটাই তার ছাত্ররা গ্রহণ করবে। তাহলে শিক্ষকের একটা কত বড় মন চাই, সেই রকম বড় মন শ্রীরামকৃষ্ণ, একদিকে স্বামী একদিকে শিক্ষক। তিনি কি করছেন? প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন, ঠাকুরের অবস্থান দিচ্ছেন, তারপর নিজের অভিজ্ঞতালব্ধ, মানে ঠাকুর যা যা জ্ঞান লাভ করেছেন অভিজ্ঞতালব্ধ জ্ঞানরাশি তাতে ঢেলে দিতে লাগলেন। আর সারদা দেবীও সশ্রদ্ধ উন্মুখ চিত্তে তা গ্রহণ করতে লাগলেন। এবার ছাত্র কিভাবে গ্রহণ করেন, ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে দিয়ে যেন বোঝানোর চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন নিজের ত্যাগোজ্জ্বল জীবনের আদর্শ তাঁর সামনে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাঁকে শেখালেন। দুটি জিনিস দেখাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগের বাদশা, ঠিক সেরকম ত্যাগের যে আদর্শ, সেই আদর্শ যদি জীবনে অনুস্যূত হয়, অর্থাৎ প্রতিটি কর্মক্ষেত্রে সেই ত্যাগটিকে যদি প্রকাশ করা সম্ভব হয়, সেই রকম যদি একটি তনু হয়, সেটি শ্রীরামকৃষ্ণ। তাহলে সেখানে ত্যাগ তিনি তুলে ধরছেন সমস্ত দিক দিয়ে। তাহলে সেখানে কি কি ত্যাগ থাকবে? জাগতিক ওই পান মাছ ত্যাগ করা ত্যাগ নয়। তাহলে যা কিছু আমাদের কামনা বাসনা সেগুলোর ঊর্ধ্বে যেতে হবে। কামনা বাসনার ঊর্ধ্বে গিয়ে কোনটি আমার চাই, সত্যিকারের চাওয়ার জিনিস কি? ঠাকুর বোঝাচ্ছেন সত্যিকারের চাওয়ার জিনিস হচ্ছে ভগবান, ঈশ্বর, তাকেই চাইতে হবে। কিন্তু সেই ঈশ্বর চাওয়ার পথে কি আমি লৌকিক সমস্ত ব্যবহার ভুলে যাব, বা লৌকিক ব্যবহারের কোনো প্রয়োজন নেই? হ্যাঁ, লৌকিক ব্যবহারের প্রয়োজন থাকবে না। কোথায়? না, তাহলে সেই সাধককে চলে যেতে হবে জঙ্গলে, গুহায়, তাহলে তার লৌকিক ব্যবহারের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই সমাজে থেকে ওই রকম জ্ঞান নিয়ে সমাজে থাকা সম্ভব, সেটি দেখাবেন। সেই জন্য দেখাচ্ছেন লৌকিক ব্যবহার। লৌকিক ব্যাপারের প্রথমটাই হচ্ছে প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। দেখাচ্ছেন মা, ঠাকুর যাকে মাতৃজ্ঞানে দেখতেন তাকে মায়ের মতো, ঠাকুরের সম্পর্কে যে যেমন তাকে ঠিক সেরকমভাবেই দেখতেন। যেমন দেখা যায় ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের গুরু ছিলেন, তাকে শ্রীমা সারদা দেবী একদম মায়ের মতো দেখতেন, মানে শাশুড়ি মায়ের মতো। তাহলে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাকে শেখালেন। উচ্চ ধর্মজীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয়
তাহলে উচ্চ আধ্যাত্মিক যদি জীবন লাভ করতে হয় তাহলে চরিত্রটাকেও সেরকম তুলে ধরতে হবে। তা যেমন শেখালেন, সঙ্গে সঙ্গে শেখালেন কিভাবে আত্মীয় স্বজনদের সঙ্গে ব্যবহার করতে হয়। তাহলে আত্মীয় স্বজন, যারা আত্মীয় স্বজন পরিজন আছে, তাদের সঙ্গে কীরকমভাবে ব্যবহার করবে। রাস্তায় বা গাড়িতে কিভাবে চলতে হয়, তাহলে রাস্তায় গাড়িতে সম্পূর্ণ অচেনা অজানা মানুষ, তাদের সঙ্গে কীভাবে চলবে। এমনকি প্রদীপের বলতিটি কিভাবে রাখতে হয়। তাহলে প্রত্যেকটা বিষয়, এই যে নানাভাবে শিক্ষা, মানে সার্বিক শিক্ষা, সেটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শ্রীমা শারদেই পেয়েছিলেন। স্বামীর দেহ বুদ্ধিহীন স্বার্থ শূন্য এই ভালোবাসা শ্রীমাকে বিভোর করে রেখেছিল। এখানে কিন্তু বোঝাচ্ছেন দুটি খুব মানে উচ্চমানের গুণ। এগুলি সাধারণ মানুষের মধ্যে থাকে না, সাধারণ আচার্যদের মধ্যেও থাকে না, খুব কম। কিন্তু যদি থাকে বা সেক্ষেত্রে যদি ব্যবহার করা সম্ভব হয়, তাহলেই এই শিষ্যের ক্ষেত্রে, যারা শিষ্য বা ছাত্র, তাদের কত উন্নতি হয়। বলছেন দেহ বুদ্ধিহীন অবস্থা, ঠাকুরের দেহ বুদ্ধিহীন অবস্থা, অর্থাৎ সেখানে কোনো রাজসিক এবং তামসিক দুটি গুণই চলে গেছে। স্বার্থশূন্য অবস্থা, ওই আনসেলফিশনেস ইজ গড স্বামীজি বলছেন। তাহলে স্বার্থশূন্য অবস্থা মানে তিনি ঈশ্বরের মতো, তিনি ভগবানের মতো। তাহলে স্বামীর অবস্থা বলছেন, শ্রীরামকৃষ্ণের দুটি গুণ বলছেন, তাতে শ্রীরামকৃষ্ণের স্বরূপ বোঝানো যায়। দেহ বুদ্ধিহীন অবস্থা, স্বার্থ শূন্য অবস্থা। এই দুটি অবস্থা যেখানে থাকবে, যে শিক্ষকের মধ্যে থাকবে, সেই শিক্ষকই দেবতা। এই যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর আমরা যে বলি, তাদের কীরকম গুণ ছিল। এই যারা গুরু পদে যায়, সে আচার্য হোক, শিক্ষক হোক, যখনই যাবে, সে যত পরিমাণে দেহ বুদ্ধিহীন অবস্থায় ছাত্রের সঙ্গে ব্যবহার করতে পারবে বা স্বার্থশূন্য হয়ে ব্যবহার করতে পারবে, ততটাই ছাত্ররা গ্রহণ করতে পারবে। তাহলে ছাত্র এবং শিক্ষকের গুণটা পাশাপাশি রাখছেন। এবার এই গুণ যদি দেখে, যে কোনো ছাত্র যদি দেখে যে শিক্ষকের নিজস্ব কোনো স্বার্থ নেই, কেবলমাত্র ছাত্রের উন্নতিতেই তার যেন ভালো লাগা, ভালোবাসা, এই রকম তার যেন প্রাপ্তি, ওটাই তাই তৃপ্তি, তাহলে শিক্ষক যদি পড়িয়ে তৃপ্তি পায়, তাহলে তার মতো আর কিছু নেই। কিন্তু শিক্ষকের যদি এইরকম দেহ বুদ্ধিতেই তিনি ভরপুর হয়ে আছেন, মানে তার বাইরে বেরোতে পারছেন না, বা একদম স্বার্থে ভরা, তাহলে স্বার্থশূন্যের কোনো চিহ্ন নেই, তাহলে তিনি শিক্ষক বা আচার্য হিসেবে সেরকম জায়গায় পৌঁছাতে পারবেন না। তাহলে দেহ বুদ্ধিহীন অবস্থা, স্বার্থশূন্য অবস্থা, এই দুটি ঠাকুরের অবস্থা। আবার একাধারে তিনি স্বামী। তাহলে এই নিঃস্বার্থ ভালোবাসা, সেটাতেই হচ্ছে ঈশ্বরের ছোঁয়া। পরবর্তীকালে তিনি স্বয়ং স্ত্রী ভক্তদের বলেছেন, কি বলছেন? স্ত্রী ভক্তদের বলেছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রয়েছে। হৃদয়ের মধ্যে সেই আনন্দের পূর্ণ ঘট স্থাপিত রয়েছে। ওই কাল থেকে সর্বদা তা অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর পূর্ণ থাকত, তা বলে বোঝাবার নয়। তার এই অন্তরের এই অনুভূতি, তা যেন শব্দে তিনি ব্যাখ্যা করতে অসমর্থ হয়ে পড়তেন। কেন না, যেখানে দেহ বুদ্ধি দিয়ে সেটি সম্ভব নয়, যেটি স্বার্থ দিয়ে বোঝানো সম্ভব নয়, এই নিঃস্বার্থ স্বার্থশূন্য অবস্থা, সেটি সবসময় আনন্দের কারণ। এই আনন্দগুলো হচ্ছে সব সাত্ত্বিক আনন্দ, বা এটা আধ্যাত্মিক স্তরের আনন্দ, জাগতিক আনন্দ এখানে কিছু নেই। এরপরের অংশটা দেখাচ্ছেন কিরকম। শ্রীরামকৃষ্ণ সর্বদাই শ্রীমাকে সংসারের অনিত্যতার কথা শোনাতেন। তাহলে নিত্য অনিত্য বস্তু বিবেক, ইহমূত্র ফলভোগ বিরাগ, সমাধি ষট সম্পত্তি, আর হচ্ছে মুমুক্ষুতা, এই চারটি, সেটি হচ্ছে সাধন চতুষ্টয়। তার প্রথমেই হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। তাহলে ঈশ্বরীয় পথে চলার জন্য প্রথমেই যেটি দরকার, সংসারটা হচ্ছে অনিত্য, ঈশ্বরী সত্য বা ব্রহ্ম সত্য। সেটার জন্য বারবার ঠাকুর সংসারের সমস্ত জিনিসগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করতেন। তার সঙ্গে বলতেন সংসারের অবস্থা কীরকম। সংসার
অর্থাৎ সেখানে পরবর্তী প্রজন্ম আসবে, তারপর আবার পরবর্তী প্রজন্ম আসবে, তাদেরকে বড় করার জন্যই যেন আমাদের বাবা মারা যেন জীবনের সমস্ত যত আমাদের শক্তি আছে সমস্ত শক্তি যেন ক্ষয় করে চলে যান, এরকম অবস্থা। সেটিকে এখানে বলতেন শেয়াল কুকুরের মতো কতকগুলি বাচ্চা কাচ্চা বিয়ে কি হবে, অর্থাৎ বিয়ে মানে জন্ম দিয়ে। তাহলে শেয়াল কুকুর যেমন অনেক সন্তানের বাবা মা হয়, সেরকম অনেক সন্তানের বাবা মা হয়ে কি হবে, এরকম বলতে চাইছেন। শ্রীমায়ের মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, তাদের কয়েকটি মারাও যায়। ঘটনা বলছেন শ্রীমায়েরও ভাইয়েরা ছিলেন, অনেক ছেলে মেয়ে ছিল, সেই জন্য বলছেন ঠাকুরেরও সেরকম একই রকম, আগেকার দিনে তাই হতো। সকলের বড় দিদি বলে মা যেমন তাদের কোলে কাঁখে করেছেন, তেমনি তাদের মৃত্যুশোক তিনিও যথেষ্ট ভোগ করেছেন। বলতে চাইছেন যে কেন এইরকম বললেন হঠাৎ করে এরকম শব্দটা, সেটির প্রসঙ্গে বলছেন যে এরকমভাবে সংসারে অনেকেরই জন্ম হয়, তাদের মধ্যে অনেকেই মারা যায়, তো সেই জন্য আবার এরকম সন্তানের জন্ম দিয়ে কি হবে। তাই শ্রীরামকৃষ্ণ বলতেন তোমারও অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, অর্থাৎ সীমা সারদা দেবী তার ভাইদেরকে মানুষ করেছেন যেরকম, সেরকম অনেককে মানুষ করেছেন, কয়েকজন মারা গেছেন তার মধ্যে, তো অনেক ঘাঁটাঘাঁটি হয়েছে, দেখো তো কত দুঃখ কষ্ট। তাহলে সন্তান লাভে পিতামাতার বিশেষ আনন্দ হয়, স্বাভাবিক, ভগবানের দেয়া শ্রেষ্ঠ আশীর্বাদ তারা লাভ করেন সন্তানের মাধ্যমে। সন্তানকে পাওয়া মানে হচ্ছে ভগবানের দেয়া শ্রেষ্ঠ আশীর্বাদ, কারণ সেটি এই আত্মজ যেন নিজেকেই জন্ম দেয়া বোঝায়। তো সেটা বলছেন তারা যখন এরকম হঠাৎ করে তারা এই পৃথিবী থেকে চলে যায় ছোট অবস্থাতেই, বাবা মার মনে ভীষণ দুঃখ হয়। তাই জন্য বলছেন হাঙ্গামে আর দরকার কি, ওরকম হাঙ্গামের দরকার নেই। ওসব না হলে আছো ঠাকুরেনটি, থাকবেও ঠাকুরেনটি। বলছেন ওসব না হলে অত হাঙ্গামা থাকবে না, এই বেশ ভালো আছো। একদিন সকালবেলা মা বাড়ির ভিতর ন্যাতা দিচ্ছেন, গোবর মাটি দিয়ে লেপছেন। এটা যাদের গ্রামের দিকে বাড়ি এখনও আছে দেখবেন বিভিন্ন পূজা অনুষ্ঠান যেখানে হয় সেখানটাই মুছে দেয়, মুছে দেওয়ার সময় গোবর আর মাটি একসঙ্গে নেওয়া হয়, মুছে দিলে পরে ওই সেটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। আর শ্রীরামকৃষ্ণ রঙ্গরস করতে করতে শ্রীমার সঙ্গে কথা বলছেন। তাহলে এখানে রঙ্গরস করবেন, কিন্তু রঙ্গরস করতে করতে আসল বিষয়টি বলবেন, সেইটা বলছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন, ছেলের অন্নপ্রাশনে যে কোমরে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর ভুঁইয়ে আছড়ে কাঁদতে হবে। গোট হচ্ছে একটা বিশেষ ধরনের অলঙ্কার যেটি কোমরে পরা হয়। তাহলে এই এত আনন্দ হয়, ছেলের অন্নপ্রাশন হচ্ছে, এত আনন্দ হচ্ছে, মা যেন সেটি পরে এখন সকলের সামনে আসছেন, হ্যাঁ নাচবে গাইবে না, আনন্দ করছেন, সবাইকে খাওয়াচ্ছেন এই রকম। কিন্তু সেই ছেলেটি হঠাৎ করে যদি অকাল মৃত্যু হয়, তখন তার দুঃখে মায়ের কীরকম কান্না হবে সেটি বোঝাচ্ছেন। লজ্জাশীলা মা নীরবে সব শুনছিলেন, মা সব কিছু শুনে যাচ্ছেন ঠাকুরের এই বিষয়টা, অর্থাৎ যে সংসার জীবনে সন্তানের আগমন, সেটাকে কেন্দ্র করে যেন কত আনন্দ, আর হঠাৎ তাদের অকাল মৃত্যুতে কত দুঃখ, মা এসব শুনছেন, ঠাকুর এগুলো বর্ণনা করছেন। কিন্তু সকলের মা হওয়ার জন্য যার আবির্ভাব, বারবার ছেলের মৃত্যুর কথা তার বেশিক্ষণ ভালো লাগতে পারে না। তাহলে শ্রীমা সারদেবীর স্বরূপ কি, তিনি জগতের মা হচ্ছেন, জগৎ জননী। তাহলে বারবার ঠাকুরজি বলছেন যেরকম সংসারীদের মতো সন্তান হবে, তাদের মৃত্যু হবে, তো মায়ের মন কীরকম হবে, অধীর হয়ে উঠবে, সেটি বলছেন। তিনি একবার ধীরে ধীরে বলে উঠলেন, সবগুলোই কি আর মরে যাবে? তাহলে এই জগতের সৃষ্টি, কিছু বাঁচবে, কিছু মারা যাবে, যেমন দেখা যায় মাছেরও অনেক বাচ্চা হয়, সবগুলো বাঁচে না, তারপর ক্যাঁকড়ার অনেকগুলো বাচ্চা হয় একসাথে, তারাও সব বাঁচে না, কিন্তু তাদের বংশগতি ওইভাবেই চলে।
এখানে মায়ের কাছে এরকম বারবার সন্তান লাভ, সন্তানের অকাল মৃত্যু, তো মায়ের মনে খুব কষ্ট হয়েছিল এইরকম বারবার শুনে। তাই জন্য তো বলে উঠলেন, সবগুলোই কি আর মারা যায়? তার কথা বের হতে না হতেই শ্রীরামকৃষ্ণ চেঁচিয়ে বলে উঠলেন, ওরে, জাত সাপের ন্যাজে পা পড়েছে রে, জাত সাপের ন্যাজে পা পড়েছে। এটা কেন বললেন? যে মায়ের হৃদয়তন্ত্রীতে ওটি ভীষণ আঘাত দিয়েছে, তাই জন্য সেই হৃদয়তন্ত্রীর আঘাত তার অস্ফুট শব্দে যেন ধীরে ধীরে বলে উঠলেছিলেন যে সবগুলোই কি আর মরে যাবে? তো ওই কথাতে তিনি বলতে চেয়েছেন যে তাঁরও মা হওয়ার ইচ্ছে আছে। তিনি কীরকম মা হবেন? তিনি হবেন সকলের মা। তবে ঠাকুর বলছেন, ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ কিছু জানে না, পেটের ভেতর সব আছে। অর্থাৎ মায়ের যে জ্ঞান স্বরূপ সেটি বলছেন, যে মায়ের মধ্যে সব কিছু আছে। বলে কি না সবগুলো কি আর মরে যাবে? তিনি এমন হইচই করে বলে উঠলেন যে মা লজ্জায় ছুটে পালিয়ে গেলেন। ওরকম ঠাকুর ওরকম করলেন, ওরকম বলতে মা লজ্জা পেয়ে গেলেন। এটা আবার জাগতিক দিক দেখাচ্ছেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব, মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না। সাধারণ মানুষ যেরকম পায় না, আমি ওই রকম তোমাকে ছেলে দিয়ে যাব। পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে, তোমার সামলানো ভার হয়ে উঠবে। ঠাকুর বলে যাচ্ছেন, পরবর্তীতে আমাদের এরকমভাবে জগতে অবস্থান হবে, সীমা শারদী যেন সকলের মা হয়ে অবস্থান করবেন। তোমার এত ছেলে দিয়ে যাব, এই রত্ন ছেলে দিয়ে যাব বলতে ঠাকুরের তখনকার সময় আমরা ভাবতে পারি ঠাকুরের সমস্ত ত্যাগী সন্তান, ঠাকুরের গৃহী সন্তান, যারা মাকে নিজের সত্যিকারের মা, মায়ের সমস্ত সুবিধা অসুবিধা তারা দেখেছেন। এই রকম তারা বলছেন, মাথা কেটে তপস্বী করেও মানুষ পায় না। তাহলে মানুষ মাথা কাটা তপস্যা করেন কীরকম? মা নিজে বলেছিলেন তার ভাইদের ক্ষেত্রে যে তারা এরকম তপস্যা করেছিল বলে তাদের বাড়িতে আমি জন্মগ্রহণ করেছি। ঠাকুরেরও সেরকম। তাহলে বাবা, মা, ভাই হিসেবে আমরা যাদেরকে পাই, সেগুলো হচ্ছে বাই ডিফল্ট চলে আসে। আমরা নিজেরা নির্বাচন করতে পারি না আমার মা বাবা কেমন হবে, আমার বোন কেমন হবে, দিদি কেমন হবে, নির্বাচন করতে পারি না। কিন্তু সেগুলো আগে থেকেই যেন ভগবান নির্ধারণ করে পাঠিয়ে দেন, এই রকম বিষয়। তো এখানে বোঝাচ্ছেন যে তাদের তুই তপস্যা করেও, তাহলে বলছেন এই যে মাথা কাটা তপস্বী করেও মানুষ পায় না। তাহলে মানুষ তপস্যা যদি সেরকম করেন, তাহলে তারা সন্তান সেরকমভাবে পাবেন। তাহলে সন্তান লাভ করার আগে বাবা মাকে তপস্যা করতে হবে। কীরকম তপস্যা করবেন? না সন্তান তার প্রকাশ। তাহলে আমরা যেরকম যেরকম জীবনযাপন করব, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম সেরকমভাবে আসবে। এর পরের অংশ দেখছি। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ নানা রঙ্গরসিকতায় দিনগুলি ভরিয়ে রাখতেন। ঠাকুরের রসিকতাগুলো বলা হবে এখানে। এ প্রসঙ্গে শ্রীমা একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন। কীরকম ঘটনার কথা উল্লেখ করছেন? কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতাম। তাহলে লক্ষ্মীর মা আর শ্রীমা সারদেবী রাঁধতেন। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। খেতে কে বসেছেন? ঠাকুর আর হৃদয়, মানে মামা ভাগ্নে। আমাদের বলা হয় মামা ভাগ্নে জুটি খুব ভালো। তাহলে মামা আর ভাগ্নে বসেছেন। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। লক্ষ্মীর মায়ের কোয়ালিটি বলা হলো, ভালো রাঁধতে পারত। স্বামীজির খুব সুন্দর কথা আছে, যারা ভালো রাঁধতে পারে তাদের ভালো ধ্যানজাপ হতে পারে, এই রকম। সেই যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হিদু, এ যে রেঁধেছে এ রামদাস বুদ্ধি। রামদাস বুদ্ধি মানে তখনকার দিনে নাম করা বুদ্ধি ছিলেন। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন। তাহলে শ্রীনাথ সেন, শ্রীনাথ বুদ্ধি। শ্রীনাথ সেনের স্বরূপ দেখাচ্ছেন কীরকম? না শ্রীনাথ সেন সেটি হচ্ছে হাতুড়ে। এই শ্রীনাথটা শ্রীনাথ হয়ে গেছে। এটা শ্রীনাথটা শ্রীনাথ হয়ে যায়, এই গ্রাম্য ভাষায় এরকম বলা হয় আর কি, ছটা ছ হয়ে যায়। তো শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি, আর আমি হলাম
শ্রীনাথ সেন, হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বুদ্ধি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হয়। রামদাস বুদ্ধি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। তাহলে বোঝাচ্ছেন যে বাড়ির সব থেকে কাছের মানুষকে, এটা এই সবসময় বলা হয় যখন পারিবারিক বন্ধনে আবদ্ধ কেউ হয়, তখন প্রত্যেক নারীর কাছে তার স্বামী প্রথম প্রিয়, বা প্রত্যেক স্বামীর কাছে তার স্ত্রী হচ্ছে প্রথম প্রিয়া। এই প্রথম কে সেটি বোঝাচ্ছেন। তাহলে প্রথম কে সেটি বোঝানোর জন্য আবার মজা করে বলছেন কীরকম রান্নার বিষয় নিয়ে। ঠাকুর কিন্তু রঙ্গরসিকতার মধ্যে দিয়েও সামাজিক বন্ধন এবং সামাজিক রীতিনীতি সব বোঝানোর চেষ্টা করছেন। ঠাকুর বললেন, তা বটে, তা বটে, এ সব সময় আছে। দেখুন, সেটি স্বীকার করে নিয়ে ঠাকুর বলছেন সব সময় আছে। মা বলতেন তাকে, শ্রীরামকৃষ্ণকে, কখনো নিরানন্দ দেখেনি। আচ্ছা, নিরানন্দ কি করে দেখবেন? দেখবেন 6 পৃষ্ঠাতে রয়েছে লেখা, মায়ের দৃষ্টিতে স্বামীর দেহ বুদ্ধিহীন স্বার্থশূন্য ভালোবাসা। তাহলে যিনি দেহ বুদ্ধিহীন অবস্থা, অর্থাৎ জাগতিক চাওয়া পাওয়া কতটুকু থাকবে? ঠাকুর বড়জোর বলতেন যে, আচ্ছা এরকম তরকারি হয়েছে, একটু 5 ফোড়ন দিলে ভালো হতো, বা একটু জল খাবো, ভক্তদের সঙ্গে কথা বলবো। এগুলোর মধ্যে আমরা যেরকম কামনা বাসনা নিয়ে চলি, সেই তুলনায় কিছুই নয়, একদম শূন্য, খালি দেহটাকে যেন ধরে রাখার জন্য। তাহলে আনন্দের মূল কারণ কি না? বলা হয় ঈশ্বরীয় প্রসঙ্গ শুরুতে, প্রাপ্তিতে আর শেষে সবসময়তেই আনন্দ। আর জাগতিক কোনো কিছুর ক্ষেত্রে পাওয়ার আগে, পাওয়ার সময় এবং পাওয়ার পরে 3টে সময়তেই তার দুঃখ। এটি বিশেষভাবে এতে রয়েছে, যোগবাশিষ্ঠ সারে রয়েছে। তাহলে বলছেন ঠাকুরকে কেন নিরানন্দ দেখেননি? না, তিনি ঈশ্বরকে নিয়ে থাকতেন বলেই তিনি নিরানন্দ কখনো তাকে দেখা যায়নি। 5 বছরের ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই বা কি? সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। শ্রী শ্রী মাও ছিলেন আনন্দরূপিণী। তাহলে এখানে দেখব ঠাকুর বলতে চাইছেন ঠাকুরের স্বভাব কীরকম ছিল। 5 বছরের ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই কি? তাহলে সব অবস্থার বালক, বৃদ্ধ, সকলের সঙ্গেই তিনি স্বাচ্ছন্দ্যে মিশে আনন্দ পেতেন। তাহলে যে সকলের সঙ্গে মিশে আনন্দ পাওয়া, অর্থাৎ ছোট শিশুকে ছোট শিশুর মতো প্রসঙ্গ, আর যারা বৃদ্ধ, বৃদ্ধদের মতো প্রসঙ্গ। তাহলে তিনি সকলের জন্য, তিনি সেটা বোঝানোর জন্য বলছেন যে শ্রীরামকৃষ্ণ সকলের জন্য, সবার ঠাকুর। তাহলে সবার যদি হতে হয়, তিনি তাহলে ছেলের জন্য হবেন, বয়স্ক মানুষের জন্য হবেন, বালকের জন্য হবেন, আর বালিকার জন্য হবেন, বৃদ্ধাদের জন্য হবেন। তাহলে সকলকেও যিনি আনন্দ দিতে পারেন, সেই অবস্থানটা ঠাকুরের ছিল। তাহলে তিনি কীরকম? সকলের সঙ্গে মিশে আনন্দে থাকতেন, আনন্দে আছেন, সকলকে আনন্দ দিতে পারতেন। শ্রী শ্রী মাও ছিলেন আনন্দরূপিণী। তার আনন্দ স্নিগ্ধ ও শান্ত, সকলের অন্তরকে স্পর্শ করত, অথচ কখনো চপল বা উদ্বেল হয়ে উঠত না। মা নিজের সম্বন্ধে বলেছেন, সকলে বলে এই অশান্তি সেই অশান্তি, আমি তো বাপু অশান্তি কি জানলুমই না। তাহলে অশান্তি এবং অশান্তির কারণ, তাহলে চাওয়া এবং পাওয়ার মধ্যে যে বিড়ম্বনা, চাওয়া পাওয়ার বিড়ম্বনা অশান্তি, অশান্তি এবং শান্তি। তাহলে শান্তি একটি অবস্থা, অশান্তি একটি অবস্থা। তাহলে এই অশান্তি যিনি করছেন, তিনি শান্তি কেন পাচ্ছেন না? শান্তি পাওয়ার জন্য সব থেকে কোনটা প্রথম প্রয়োজন? না, প্রথম আমার মনটা প্রয়োজন। আমার মনেতে শান্তি আর মনেতে অশান্তি। এমনি প্রচলিত কথাই আছে, শান্তি যদি পেতে হয় কোথায়, শান্তি শ্মশানে বলে বলা হয়। শান্তি পেতে গেলে যেন শ্মশানে যেতে হবে। আর যত আনন্দ সেটা যেন মনেতেই, সেটা সব মনে, কল্পনায়, স্বপ্নে, এরকম যেন সেটাতেই বাস্তব।
তাহলে স্বপ্ন কল্পনা সেটি আমাদের জীবন নয়। তাহলে শান্তি এই জীবনটাতে দেখতে হবে। তাহলে শান্তির প্রধান কারণ আর অশান্তির প্রধান কারণ। তাহলে এই চাওয়া পাওয়ার বিড়ম্বনা কার কাছে চাইছি? সঠিক মানুষ কি না? যেটা চাইছি সেটি সঠিক কি না? আর কেনই বা চাইছি? তাহলে প্রথমে বলছেন, যত আমাদের ভগবানের দিকে মন যাবে তত হচ্ছে আমাদের শান্তি আসবে। সংসারটা কীরকম? সংসার হচ্ছে, স্বামীজি খুব সুন্দর চিত্র তুলেছেন। সংসারের স্বরূপ বলতে গিয়ে বলছেন, মুখে মধু অন্তরে গরল, তবে পাবে এই জগতে স্থান। তাহলে মুখে মধু আর অন্তরে গরল, তাহলে মুখ আর অন্তর কোনো পার্থক্য, অর্থাৎ মন মুখের বিস্তর পার্থক্য। ঠিক সেরকম চাওয়া পাওয়ার বিস্তর পার্থক্য। আর সাধারণভাবে বলা হয় একান্ত প্রার্থনার নিতান্তই অভাব। তাহলে একান্ত যে এক মনে যে প্রার্থনা করব সেটাও হচ্ছে না। তাহলে এই শান্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? মায়ের জীবনটা দেখি, যেখানে যেখানে অসুবিধা সেখানে তিনি কিভাবে সুবিধা করে নিচ্ছেন, যা যা অসুবিধার কারণ হয় সেগুলো কি করে মেটানোর চেষ্টা করছেন। কিন্তু সঙ্গে কে আছেন সেটি দেখতে হবে। ভগবানকে সঙ্গে নিয়ে চলেছেন। যেখানে দেহ বুদ্ধিহীন অবস্থা, স্বার্থশূন্য অবস্থা, যেই স্বার্থশূন্য অবস্থাটাই একমাত্র এই শান্তির উপায়। ভক্তিহরির বৈরাগ্য শতকমে আছে, বৈরাগ্যম এবং অভয়ম। বৈরাগ্যটাই অভয়ের কারণ। আর এখানে শান্তি, সেটি হচ্ছে যতটা আমার বাসনা কম হবে, অর্থাৎ আমার প্রত্যাশা যত কমে যাবে তত আমার শান্তি বেড়ে যাবে। তাহলে শান্তি এবং অশান্তির মধ্যে আমাদের চাওয়া পাওয়া, বাসনা, এসবগুলো যেন আমাদের অশান্তি বা আমাদের অশান্ত করে তোলে। তাহলে সেখান থেকে কী করে যাব? তাহলে মায়ের জীবনের কীরকম মা বলছেন যে সকলেই বলছে যে অশান্তি অশান্তি, কোনোভাবেই শান্তি পাচ্ছে না। আর মা বলছেন, আমি তো বাপু অশান্তি কি জানলুমই না। তাহলে অশান্তি যেখান থেকে শুরু হয় সেটি মায়ের জীবনে ছিলই না। তো আমরা এইভাবে দেখতে পারি মায়ের জীবনের কয়েকটি ঘটনায়। এটাতে এই অংশে কি কি বলা হলো? প্রথমে বলা হলো মা যেন সেই দৈবী কৃপার মতো সেখানে অষ্টসখী চলেছেন। রাধার যেমন অষ্টসখী ছিল সেই রকম মা কীভাবে স্নান করতে যাবেন ভাবছেন। তো মায়ের আগে আর পরে, তখন মায়ের 13-14 বছর বয়স, এই রকম সময়ের ঘটনা, কামারপুকুরের ঘটনা এটি বলা হলো। ভাগ্নে হৃদয় কীরকম পড়াশোনা করতে বাধা দিলেন, মা কীভাবে উপায় করে নিলেন লক্ষ্মী দিদির সঙ্গে পড়াশোনা করা। পরে যখন পুকুর বাটির ওখানে থাকা, তখন ওই মুখুজ্জুদের মেয়ের কাছে কীভাবে পড়তেন। বিদ্যা অনুরাগ ভীষণভাবে ছিল। নিবেদিতা স্কুলের উদ্বোধন করলেন। তিনি সকলকে বলতেন পড়াশোনা করার জন্য। এমনকি এটাও বলছেন, আশীর্বাদ করছেন ওখানে নিবেদিতা স্কুল সম্পর্কে, যে ওই বিদ্যালয় থেকে যেন আদর্শ বালিকা গড়ে ওঠে, এরকম একটা আশীর্বাদ করছেন যারা পড়াশোনা করবে। তারপর বলছেন ইংরাজি পড়াশোনার কথা বলছেন। বর্তমানের দিকে তাকিয়ে বুঝতে পারি সেই সময় যিনি বলতে পারেন যে ইংরাজি শিক্ষার কত প্রয়োজন আছে, তিনি কীরকম তার দূরদর্শিতা। মাকে কীভাবে ঠাকুর শিক্ষা দিচ্ছেন নানাভাবে, অর্থাৎ আধ্যাত্মিক, সাংসারিক, কীভাবে চলতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে কীভাবে চলতে হবে, সব রকমভাবে। তারপর বলছেন যে মায়ের মাতৃত্বের স্বরূপ, মা তার জগৎকে কীভাবে সন্তান জ্ঞানে দেখবেন সেই ভাবটা কীভাবে তুলে ধরলেন। ঠাকুর কীভাবে রসিকতা করছেন, ঠাকুরের ভাবনা, সেই ভাবনায় রসিকতা, সেই রসিকতাতে মায়ের অবস্থান। তারপর বলছেন মা ঠাকুর কোনোভাবেই ছেলে হোক বুড়ো হোক সকলের সঙ্গে কীরকম আনন্দে মিশতে পারতেন, আর মাও সেরকম আনন্দের স্বরূপিণী ছিলেন। মা কি করে এই সব সময় শান্তি অবস্থা বজায় রাখতে পারতেন, কারণ তিনি বুঝতেই পারেননি যে অশান্তি কী জিনিস। অর্থাৎ মা এই স্বরূপটায় তিনি কিভাবে ছিলেন, মায়ের প্রকৃত স্বরূপটা কি। তাহলে তিনি একদিকে যেমন জ্ঞান দেখাচ্ছেন, একদিকে যেমন শান্তি দেখাচ্ছেন, আবার দেখাচ্ছেন সংসারে কীভাবে চলতে হবে, মা দুটিই দেখিয়েছেন পাশাপাশি। আজকে এখন এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি।
হরিः ওম তস্যৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।